অনেক মজার একটা খাবারের রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। অনেক অনেক মজা। এটা না খেলে কেউ বিশ্বাস করবেন না যে এটা এতটাই মজার হতে পারে। আর এই খাবারটা করতে তেমন কিছুর প্রয়োজন হয় না। কয়েকটা পেঁয়াজ লাগবে। তো আমি এখানে ৫ থেকে ৬ টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে ছুলে নিতে হবে। তো আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা কিভাবে কি করতে হবে। আর স্বাভাবিকভাবে তো সবার ঘরেই মুরগির মাংস থাকে। তো মুরগির মাংস লাগবে। তো এই কয়েকটা জিনিস লাগবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আর এই খাবারটা আপনারা অনায়াসে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখেন যে আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ছুলে নিয়েছি। তো এখান থেকে আমি কি করব, পেঁয়াজটাকে খুব মাঝখান থেকে এভাবে একটু চিড়ে নেব। এমন একটা খাবার আপনি যাকে খাওয়াবেন সে আপনাকে মানে এতটাই পছন্দ করবে এই খাবারটা খেয়ে, সে বলবে যে এটা কিভাবে করেছো, এটা কিভাবে করেছো। আর এটা খেলে আপনার কাছে মোমোর একটা ফিল হবে, খাওয়ার সময় মনে হবে কি যে মোমো খাচ্ছেন, তবে মোমোর থেকেও অনেক অনেক মজা লাগবে এই খাবারটা। তো আমি কি করলাম যে পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিলাম। পেঁয়াজ সিদ্ধ করতে দিয়ে আমি এদিকে কয়েক টুকরো কিন্তু ঝাল নিয়েছি। আর ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন সেরকম ঝাল দিতে পারেন। আমি অনেকগুলো ঝাল নিয়ে নিলাম। তারপরে আমি ধনেপাতা কুচি করে নিলাম। আর এখানে আমি আরেকটা পেঁয়াজ নেব। একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বা একটু বড় সাইজের পেঁয়াজ নিলে হবে। আর অনেকেই পেঁয়াজ খেতে পছন্দ করেন, তারা কিন্তু এরকম একটু বেশি করে পেঁয়াজ নিতে পারেন। তো এটা করতে করতে আমার এদিকে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে কিনা সেটা আমি একটু চেক করে নিলাম যে না, এখনো সেদ্ধ হয়নি, এটা করতে লাগি। পেঁয়াজ সিদ্ধ হতে হতে আমি আদা আর রসুন গ্রেট করে নিব। আর এটা কোনো বাটাবাটির ঝামেলাই লাগবে না, এটা আপনাকে গ্রেট করে নিলেই হয়ে যাবে। তো দেখেন খুব সুন্দর করে আমি আদা আর রসুন গ্রেট করে নিলাম। তো কতটুকু পরিমাণে নিব সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। পেঁয়াজগুলো খুব সুন্দর আমার এদিকে কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। আর খুব বেশি একটা সেদ্ধ করবো না, কারণ আমি পেঁয়াজগুলো পাট পাট করে খুলে নেব। আর এদিকে এই যে মুরগির মাংসের বুকের যে পাটটা থাকে সেটা আমি নিয়ে নিলাম। আর এই মাংসগুলোকে খুব সুন্দর করে থেতলে নিতে হবে। আর তার জন্য একটা চপিং বোর্ডের উপরে রেখে আমি হামারের যে মুগুর থাকে সেটা দিয়ে আমি থেতলে নিচ্ছি। আর এটা কিন্তু ব্লেন্ডারও করা যেত, তবে সেই ক্ষেত্রে কি হবে, একটু বেশি মিহি হয়ে যাবে, এই জন্য ওটা করা যাবে না। আর তার জন্য এটাকে যেভাবে থেতলে নিতে হবে দেখে বুঝতে পারছেন, যেটাকে বলে একদম বাংলা ওয়াশ, থেতলাতেই হবে। যাই হোক, খুব সুন্দর কিন্তু আমার থেতলে গেছে মাংসটা। তারপরে আমি যেগুলো একটু কুচিয়ে নিয়েছিলাম মশলাগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। আর কিভাবে করতে হবে সেটা দেখেন। আর এখানে আমি হাফ চামচ করে মরিচের গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, আর আমার কাছে বিস্কিটের গুঁড়া ছিল না, আমি ড্রাই কেক একটু গুঁড়া করে নিলাম। আর 1 চামচ ময়দা বা আটার গুঁড়ো নিলে হবে। তো এটা তারপরে কি করবো, পেঁয়াজের মতো খুব সুন্দর করে মেখে নেব। আর আমি 2 চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর খুব সুন্দর করে মেখে নেব। আর এটা একদম মনে হচ্ছে পেঁয়াজুর জন্য যে আমরা মেখে নিই ডালটা, সেভাবেই মাখাচ্ছি। তো এটাও মাখানো হয়ে গেল। আর এদিকে আমার যে পেঁয়াজটা সিদ্ধ করেছিলাম সেটা কিন্তু দেখেন খুব সুন্দর করে পাট পাট করে আমি খুলে নেব। পেঁয়াজটা সিদ্ধ করে নিলে হয় কি, এভাবে পাট করে আপনি খুলে নিতে পারবেন। আর দেখে মনে হচ্ছে না যে আমি একটা একটা করে পেঁয়াজ বানাচ্ছি। দেখেন পেঁয়াজের থেকে পাতাগুলো খুলে নিয়ে আমি এভাবে মশলাগুলোর ভিতরে ঢুকাই দিয়ে এটা পেঁয়াজ বানাচ্ছি। আর মাংসের কিমার মধ্যে কিন্তু অবশ্যই আপনি পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। আর ঝালের পরিমাণটা যে যেমন ঝাল খান এখানে কম বেশি ঝাল নিতে পারেন। আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিয়েছি। তো আমি একটা একটা করে কিন্তু পেঁয়াজের মতন বানিয়ে নিচ্ছি। তো অনেকগুলো কিন্তু আমার পেঁয়াজ বানানো হয়ে গেল। তো আমি এক এক করে কিন্তু অনেকগুলো পেঁয়াজ বানিয়েও নিয়ে নিলাম। তো দেখেন আমি প্রত্যেকটা বানিয়ে এখন একটা প্লেটে করে উঠিয়ে